আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ফ্রি শেয়ার। সো আজকে আমি দেখাবো বিটগেট এক্সচেঞ্জে কীভাবে আপনি বিকাশের মাধ্যমে ইউএসডিটি বা যে কোনো ক্রিপ্টো বাই করতে পারবেন বা কিনতে পারবেন। তো বেসিক্যালি আমরা ডলারই কিনে থাকি, মানে ইউএসডিটি কিনে থাকি। তো আজকে আমি দেখাবো বিকাশের মাধ্যমে খুবই সিম্পলভাবে এবং লো রিস্কে কীভাবে আপনি ডলার কিনতে পারবেন। তো এটা কিনা খুবই সহজ। তো ফার্স্ট অফ অল আপনার বিকাশে টাকা থাকতে হবে এবং বিটগেট এক্সচেঞ্জে আসবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিটগেট এক্সচেঞ্জে চলে আসছি। আর এইখানে কাজ করতে একটু সাহসিকতা রাখতে হবে, মানে মনের মধ্যে একটু সাহস রাখতে হবে, তাহলে আপনি কাজটি করতে পারবেন। তো সিম্পলি হচ্ছে বিটগেট এক্সচেঞ্জে আসার পরে এই যে অ্যাড ফান্ড, তার উপর ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাবেন আসবে হচ্ছে P2P ট্রেডিং, তার উপর ক্লিক করব। তার উপর ক্লিক করলে আপনাদের যদি এখানে P2P থাকে তাহলে কিন্তু আপনি বাংলাদেশের যেসব সেলার সেগুলোকে দেখতে পারবেন এবং উপরে কিন্তু বিডিটি থাকতে হবে, তবেই কিন্তু আপনি বাংলাদেশে যারা সেলার আছে তাদেরকে দেখতে পাবেন। তো আপনাদের যদি এখানে যদি অন্য কোনো কারেন্সি থাকে, লেটসে আমি যদি অন্য কোনো কারেন্সি দেই, যেমন হচ্ছে এইটা দেই, তাহলে কিন্তু ওই দেশের কিন্তু যারা সেলার তাদেরকে আমি দেখতে পারবো। তো অবশ্যই এখানে বিডিটি আছে, আমি এখানে বিডিটি দেবো, মানে হচ্ছে বাংলাদেশি যে টাকা, বিডিটি যে দেখতে পাচ্ছেন বিডিটি, সিম্পলি বিডিটির উপর ক্লিক করে দেবো। তাহলে দেখতে পাবেন এখন কিন্তু এই যে বিকাশ, নগদ সব কিন্তু চলে আসবে। এবং এখন হচ্ছে আমি খুবই সামান্য কিছু পরিমাণ ইউএসডিটি বাই করে আপনাদের দেখাবো। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা লেটসে যদি 5,000 টাকার ডলার কিনতে চান তাহলে দুইবারে কিনবেন, মানে প্রথমে কিনবেন 2500 টাকার, তারপরে কিনবেন 2500 টাকার। তাহলে এই যে অল্প অল্প করে কিনলে পরে আপনার রিস্কও কিন্তু কম থাকে। ঠিক আছে, তো এখন আমাদের দেখার বিষয় হচ্ছে আমরা কত টাকার কিনবো। লেটসে আমি হচ্ছে 500 টাকার মধ্যে কিনবো, তার জন্য আমি হচ্ছে এখানে দেখতে পাবেন লিমিট আছে এবং এখানে কিন্তু আপনার ইউএসডিটি থাকতে হবে। মানে এখানে যদি আপনার অন্য কোনো কারেন্সি থাকে, যেমন হচ্ছে ইউএসডিটি, ইউএসডিসি, বিটিসি, ইথিরিয়াম, বিজিবি, তো সিম্পলি আমরা যেহেতু বেসিক্যালি ইউএসডিটি কিনি, তো সিম্পলি আমরা ইউএসডিটির উপর ক্লিক করব। ক্লিক করার পরে নেক্সট যে কাজটি করতে হবে, এখানে লিমিট সেট করব। তো লিমিট হচ্ছে আমি দেবো হচ্ছে 100 টাকা, তাহলে আমি 500 টাকার মধ্যে আমি ইউএসডিটি কিনতে পারবো। এবং যেহেতু আমি বিকাশের মাধ্যমে কিনবো, সেহেতু আমি হচ্ছে পেমেন্ট মেথড যেটা আছে এটা আমি বিকাশ, মানে বিকাশ আমি এটা হচ্ছে সিলেক্ট করে নিব। দেখতে পাচ্ছেন বিকাশ আমি হচ্ছে সিলেক্ট করে নিলাম। এইটুকু কাজ করার পরে আপনাদের আরেকটি কাজ করতে হবে, এখানে পেমেন্ট মেথড যেটা আছে সেটা হচ্ছে আপনার কাছে প্রেজেন্ট যে বিকাশ নাম্বারটা আছে সেটা কিন্তু আপনার পেমেন্ট মেথডে অ্যাড করতে হবে। এটা অ্যাড করা খুবই সিম্পল, যাদের অ্যাড আছে তাদের তো আছেই, আর যাদের নাই তারা অ্যাড করে নেবেন। তো অ্যাড কীভাবে করবেন, তো সিম্পলি দেখতে পাচ্ছেন প্রোফাইল আছে, সিম্পলি প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন দেখতে পাবেন আছে হচ্ছে পেমেন্ট মেথড, সিম্পলি তার উপর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটি বিকাশ অ্যাকাউন্ট কিন্তু আমার এখানে অ্যাড করা আছে, বিকাশ পার্সোনাল। এবং আপনাদের যদি অ্যাড করার দরকার পড়ে, সিম্পলি হচ্ছে এখানে অ্যাড বাটন আছে, সিম্পলি অ্যাড বাটনের উপর ক্লিক করে আপনি হচ্ছে দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে, যেমন হচ্ছে বিকাশ, নগদ, রকেট, আপনার যেটা খুশি আপনি সেটা অ্যাড করে নেবেন। তো লেটসে আমি হচ্ছে বিকাশ অ্যাড করব, সিম্পলি বিকাশের উপর ক্লিক করব। বিকাশের উপর ক্লিক করার পরে আপনার উপরে নাম দেখাবে এবং এখানে আপনার বিকাশ নাম্বারটা দিবেন এবং এখানে লিখে দিবেন যে বিকাশ পার্সোনাল। যেহেতু আপনি বিকাশ পার্সোনাল, মানে পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা পেমেন্ট করবেন বা ক্যাশ আউট বা সেন্ড মানি, মানে সেলারের কন্ডিশন অনুযায়ী আপনাকে করতে হবে, সিম্পলি আপনি পার্সোনাল নাম্বার থেকেই করবেন। তো এই যে বিকাশ নাম্বার এবং আপনি লিখবেন হচ্ছে বিকাশ পার্সোনাল, দেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার পেমেন্ট মেথড যেটা আছে সেটা অ্যাড হয়ে যাবে। আশা করি পেমেন্ট মেথডের ব্যাপারে বোঝাতে পেরেছি। আবারও চলে যাব আমরা হচ্ছে P2P-তে। P2P-তে আসার পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 100 টাকা সিলেক্ট করছি এবং পেমেন্ট মেথড হচ্ছে বিকাশ সিলেক্ট করছি। তো এখন আমাদের প্রথম কাজ দেখব যে কারা কারা অনলাইনে আছে। যারা যারা অনলাইনে আছে তাদের কিন্তু যে সবুজ যে একটা আইকন সেটা কিন্তু দেখাবে, এবং যারা হচ্ছে অনলাইনে নাই তাদেরকে কিন্তু এই যে একেবারে ফ্যাকাশে যে একটা আইকন সেটা কিন্তু দেখাবে। ওকে, তো যারা অনলাইনে আছে তাদের দেখার পরে এখন দেখব যে তারা কতটুকু ট্রেড কমপ্লিট করেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতি ডলারের প্রাইস কিন্তু এখানে দেখাচ্ছে 26 টাকা 70 পয়সা, এবং এটা দেখাচ্ছে P2P এক্সচেঞ্জার যিনি আছেন, তো তিনি হচ্ছে প্রাইস রাখতেছে 126 টাকা, প্রায় 127 টাকার মতো তারা প্রাইস রাখতেছে। তো এইবার আমরা দেখব যে তারা কতগুলো ট্রেড কমপ্লিট করছে। দেখতে পাচ্ছেন এ কিন্তু 300টা ট্রেড কমপ্লিট করছে এবং এ কিন্তু প্রায় 2853টা ট্রেড কমপ্লিট করছে এবং এর সাকসেস রেট কিন্তু 100%। এখন হচ্ছে একটা বিষয় বোঝেন, যারা হচ্ছে অনেকগুলো ট্রেড কমপ্লিট করছে এবং তাদের সাকসেস রেট যদি 100% হয়, তাহলে কিন্তু তারা মোর দেন 100% কিন্তু নিরাপদ, মানে তারা আপনার টাকাটা নিয়ে মারবে না। ওকে, তো
আমরা হচ্ছে এই ব্যক্তিটার সাথে হচ্ছে মানে P2P-তে লেনদেন করার জন্য সিম্পলি হচ্ছে বাইয়ের উপর ক্লিক করব। বাইয়ের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড যেটা আছে সেটা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। আমি যে নাম্বার থেকে টাকা পাঠাবো তো সেই নাম্বারটাই কিন্তু এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে টার্মস অ্যান্ড কন্ডিশন সে বলতেছে বিকাশ নগদ এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করবেন, মানে হচ্ছে আমাদের পার্সোনাল নাম্বার থেকে তার এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করতে হবে। যখনই আমি এটি অর্ডারটা প্লেস করব তখনই কিন্তু তারা আমাকে নাম্বার দিবে, সেই নাম্বারেই কিন্তু আমাকে ক্যাশ আউটটা করতে হবে। ওকে, এখন বিষয় হচ্ছে এখানে দেখতে পাবেন লেখা আছে কোনো এক্সট্রা ফি নেওয়া হবে না। ওকে, তার টার্মস অ্যান্ড কন্ডিশন আমার পড়ে খুবই ভালো লাগছে, আমার মনে হচ্ছে সে খুবই ট্রাস্টেবল সেলার। এখন দেখতে পাচ্ছেন সে কিন্তু বাই করছে এত এবং সেল করছে এত, মানে তার সাকসেস রেট 100% এবং সে প্রায় অনেক, আমি যদি আরেকবার দেখাই দেখতে পাচ্ছেন সে 2853টা ট্রেড কমপ্লিট করছে। আমার মতে সে ভালো, এবং যারা অনেক ট্রেড কমপ্লিট করছে এবং 100% রেট, তাদের সাথেই আপনারা বাই সেল করবেন, তারা 100% নিরাপদ। তো ঠিক আছে, আমি এখন ডলার কিনবো। তো কেনার জন্য আমি যদি 500 টাকা দিই, 500 টাকায় আমি $3.494 পাচ্ছি। তো আমি হচ্ছে আর একটু বেশি দিব, 600 টাকা দিই। আচ্ছা, আমি 500 টাকা দিয়েই হচ্ছে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু $3.94 পাচ্ছি, এবং এই যে 500 টাকা এটা কিন্তু আমার তার নাম্বারে ক্যাশ আউট করতে হবে। তো করার জন্য সিম্পলি আমরা হচ্ছে বাই ইউএসডিটি, দেখতে পাচ্ছেন বাই ইউএসডিটি উইথ জিরো ফি, তার উপর ক্লিক করব। তার উপর ক্লিক করলে পরে দেখতে পাচ্ছেন আপনার অর্ডারটা কিন্তু প্লেস হয়ে যাবে, এবং এই অর্ডারটা চলবে কিন্তু টোটাল 20 মিনিট, মানে 20 মিনিটের মধ্যে আপনার কিন্তু এই অর্ডারটা কমপ্লিট করতে হবে। আর অর্ডারটা দেওয়ার পর এবং টাকা পাঠানোর পর ভুলেও কিন্তু অর্ডারটা ক্যান্সেল করা যাবে না। তো ঠিক আছে, আমি হচ্ছে চ্যাট বক্সে যাব। চ্যাট বক্সে গেলে পরে কিন্তু সে আমাকে নাম্বার দিবে, আমি একটু তার জন্য অপেক্ষা করি, মানে সে নাম্বার কখন দিবে একটু অপেক্ষা করি। আর আরেকটা বিষয় হচ্ছে, যখনই দেখবেন এই টাইমটা মোর দেন হচ্ছে 1-1.5 মিনিট টাইম আছে, তখন যদি কেউ নাম্বার দেয় কখনোই আপনারা তাকে টাকা সেন্ড করবেন না, কারণ এই যে টাইমটুকুর মধ্যেই কিন্তু লেনদেন কমপ্লিট করতে হবে। যদি টাইমটুকু চলে যায় তাহলে কিন্তু অর্ডারটা অটোমেটিকলি বাতিল হয়ে যাবে, তখন কিন্তু টাকা পাঠিয়ে কিন্তু কোনো লাভ হবে না। তো আমি 1-1.5 মিনিট অপেক্ষা করি, দেখি উনি নাম্বার দেয় কিনা। আর অবশ্যই আপনি টাইমের দিকে খেয়াল রাখবেন। ওকে, দেখতে পাচ্ছেন উনি কিন্তু নাম্বারটা দিয়েছে, এখনও কিন্তু 13 মিনিট টাইম আছে। সো 13 মিনিটের মধ্যে কিন্তু আমাকে ক্যাশ আউট করতে হবে এই নাম্বারে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখন নাম্বারটা কপি করব এবং চলে যাব হচ্ছে বিকাশে। আর অবশ্যই কিন্তু এই 13 মিনিটের মধ্যেই কাজটা করতে হবে। তো চলে যাচ্ছি আমি বিকাশে। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু টাকাটা পাঠিয়ে দিয়েছি, এবং এই যে স্ক্রিনশটটা আমি হচ্ছে নিয়ে রাখবো। তো একবার স্ক্রিনশট দিয়েছি, হয় নাই, তো আরেকবার দিতে হবে। তো আমি আরেকবার দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2টা স্ক্রিনশট দিয়েছি, এখানে কিন্তু একটা দিলেই হবে। তো আরেকবার চলে যাচ্ছে বিটগেট এক্সচেঞ্জে, যাওয়ার পরে সিম্পলি আমরা উপরে দেখবেন আছে হচ্ছে পে, সিম্পলি পের উপর ক্লিক করব। পের উপর ক্লিক করলে পরে এখানে লেখা আসবে পেইড, সিম্পলি পেইডের উপর ক্লিক করব। এখনও কিন্তু 12 মিনিট টাইম আছে। এরপরে আছে হচ্ছে আই হ্যাভ ট্রান্সফার্ড 500 বিডিটি, মানে 500 টাকা যে আমি ট্রান্সফার করছি ওইখানে ক্লিক করে আমি হচ্ছে কনফার্ম করে দেব। ভুলেও নিচেরটায় ক্লিক করা যাবে না। ওকে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেলারের কাছে রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি যে আমি তোমাকে টাকা দিয়েছি, এখন তুমি আমাকে ডলারটা দাও। তো সেলার আগে তার অ্যাকাউন্ট চেক করবে, চেক করার পরে আমার ডলারটা আমাকে দিয়ে দিবে। তো এখানে একটু অপেক্ষা করা লাগতে পারে, তবে ভয়ের কোনো কিছু নাই। তবে টাকা পাঠানোর পর ভুলেও অর্ডার ক্যান্সেল করা যাবে না। যদি আপনি অর্ডার ক্যান্সেল করেন তাহলে কিন্তু বিপদটা আপনার। এখন বিষয়টা হচ্ছে, যদি সেলার আপনার ডলার না দেয় তাহলে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু 10 মিনিট পরে আপিল করার সুযোগ পাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যদি আপনি ক্লিক করেন তাহলে অর্ডার ক্যান্সেল করার একটা অপশন থাকবে, কিন্তু ভুলেও অর্ডার ক্যান্সেল করা যাবে না। তো আমি হচ্ছে ব্যাকে চলে যাচ্ছি। এখন আমি 10টা মিনিট অপেক্ষা করব, 10 মিনিট পরে দেখব যে সেলার আমার ডলারটি দেয় কিনা। তো 10টা মিনিট অপেক্ষা করে যাচ্ছে। আচ্ছা, প্রায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সেলার আমাকে মেসেজ করছে লাস্ট নাম্বার কত। তো আমি লাস্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো লাস্ট নাম্বারটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে গিয়েছে, এবং সেলার যখন দেখবে তখন হচ্ছে মিলায়া দেখবে। তো আমি হচ্ছে একটু ব্যাকে যাচ্ছি। আর ভুলেও যখনই সেলার ডলারটা রিলিজ করতে একটু লেট করবে কখনোই আপনারা বদার হবেন না, মানে আতঙ্কিত হবেন না, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখনও
30-35 সেকেন্ড পর কিন্তু আমি আবারও রিকোয়েস্ট দিতে পারবো। দেখতে পাচ্ছেন আর 14 সেকেন্ড আছে, 12 সেকেন্ড আছে। তো একটু অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আমার যে মেসেজটা সেলার দেখে নাই। তো ঠিক আছে, আমি একটু অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন আরেকটা অপশন আসছে রিকোয়েস্ট সেলার। সিম্পলি যে স্ক্রিনশটটা আমি তুলেছিলাম সেটা আমি আপলোড দিব। তো আবারও যাচ্ছি হচ্ছে রিকোয়েস্ট রিলিজ, তারপরে আপলোড ফটোতে যাব এবং সিলেক্ট ফটো থেকে আমি হচ্ছে স্ক্রিনশটটা আমি হচ্ছে সাবমিট করে দেব। তাহলে এটাও কিন্তু সেলারের কাছে চলে যাবে। তো এটা চলে গিয়েছে, আমরা একটু অপেক্ষা করি, দেখি কতক্ষণ পর সে ডলারটা রিলিজ করে। দেখার বিষয় কত টাইম নেয়। দেখতে পাচ্ছেন উনি কিন্তু আমার ডলারটা রিলিজ করে দিয়েছে, যদিও ট্রানজাকশন একটু স্লো ছিল, মানে উনি স্লো কাজ করছে। তো আমি একটি মানে দিতে পারি, পজিটিভ দিতে পারি, পজিটিভ, এবং এখানে দিতে পারি স্লো ট্রানজাকশন। যাই হোক, আমি এগুলো কোনো কিছু দেবো না, জাস্ট আমি সাবমিট করে দিলাম। এখন আমি যদি আমার অ্যাসিডে যাই তাহলে কিন্তু দেখতে পাবেন আমার ডলারটা চলে আসছে। দেখতে পাচ্ছেন আমার ডলারটা কিন্তু চলে আসছে। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যারা স্লো ট্রানজাকশন করে, সো মানে এটা কিছু বলার নাই আসলে তারা এই যে এখন আমার প্রশ্ন হচ্ছে আপনারা যখনই সে ডলারটা রিলিজ দিবে না তখন কিন্তু আপনারা অনেক ভয় পেয়ে যান। এখানে ভয়ের কোনো কিছু নাই, আপনাদের কাছে প্রমাণ আছে। সো আপনি চাইলে এটি যদি সে রিলিজ নাই করে তাহলে কিন্তু আপনি বিটগেটে আপিল করতে পারবেন। আপিল করলে আপনি কিন্তু ডলারটা ব্যাক পাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এভাবেই হচ্ছে ডলারটা কিনতে পারেন। আর আমি হচ্ছে বেসিক্যালি ডলার কিনি না, আমার হচ্ছে যে পরিচিত আছে তার কাছ থেকেই নেই। সে সেক্ষেত্রে আরেকটু সেফ থাকা যায়। আপনারা চাইলে $15, $20 বা তারও মানে এমন কিছু ডলারের মতো, মানে এমন কিছু ডলার আপনারা এখান থেকে বাই করতে পারেন। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি, এবং সেল করার ক্ষেত্রে আশা করি আপনাদেরকে বলার আর দরকার নেই, কারণ আপনারা নিজেরাই করতে পারবেন। সো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ গাইস। এই ছিল ভিডিও। যদি ভালো লাগে থাকে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।